গত 2 বছর আগে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার মধ্যে আমার প্রোগ্রাম ছিল। ওখানে যাওয়ার পরে মাদ্রাসার প্রোগ্রামে যে মাথার মধ্যে পাগড়ি দিয়ে দিলাম 2 জন, পাগড়ি দিব 5 জন আমি। হঠাৎ করে সভাপতি সাহেব মাইক নিয়ে বলতে লাগলেন, হুজুর 5 নম্বরে যে ছেলেটার নাম ঘোষণা করা হবে ওই ছেলেটার মাথার মধ্যে হাতটা দিয়ে একটু দোয়া কইরা দিবেন রবের দরবার। এটা বইলা সঙ্গে সঙ্গে সভাপতির চোখ দিয়া গড়ায় 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 পানি পড়ে। আমি অবাক হয়ে গেলাম, কিরে লোকটা বলার পরে চোখের পানি ফেলায় কেন কান্না করে এত মানুষের সামনে। আমি 1ম নাম্বারে ঘোষণা করা হলো, একজনের মাথার মধ্যে আমি পাগড়ি ঘুরাইলাম। এভাবে স্তর বাই স্তর 4 জনের মাথার মধ্যে পাগড়ি ঘুরাইলাম। আমি প্রত্যেকের চেহারার মধ্যে একটা হাসির ভাব দেখতে পেলাম। প্রত্যেকে আমার কাছে আসলো আর দোয়া চাইলো, হুজুর আমার জন্য দোয়া করবেন যাতে করে আল্লাহ একজন বড় আলেম আমারে বানায়া দেয়। 5 নাম্বার ছেলের বেলায় আমি যখন তার মাথার মধ্যে পাগড়ি ঘুরানোর জন্য যখন মাথায় পাগড়ি দিয়ে দিব, আমি দেখি তার মুখের মধ্যে বিন্দু মাত্র পরিমাণ হাসি নেই, হাসি পাওয়া যায় না। আমি তারে বললাম, ও ছেলে রে, আজকে তোমার জন্য একটা মহান দিনে পরিণত তোমার জন্য হয়ে গেল। ও ছেলে রে, এই কুসিনার ভিতরে 30 পারা কোরআন তুমি ঢুকাইলা, আমার মাওলা তোমারে হাফেজ হওয়ার মতো তৌফিক দিয়ে দিন। কেন তুমি আজকে খুশি হও না? কেন তুমি তোমার মুখ দিয়ে তুমি একটু হাসি দাও? কেন চোখের পানি ফালায়া একটু কান্না করবা ভাব? আমারে বলো না। সঙ্গে সঙ্গে এটা বলার পরে চোখ দিয়ে মনে হয় গড়ায় 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 পানি পড়ে। ওই ছেলে আমারে বলে, হুজুর সব আমার ক্লাসমেটেরা এরা মাথায় পাগড়ি নেওয়ার পরে বাড়িতে যাওয়ার পরে এদের মায়েরে পেয়ে যাবে, এদের বাবারে পেয়ে যাবে। এদের মা বাড়িতে যাওয়ার পরে এদেরকে বুকের মধ্যে নিয়ে কপালের মধ্যে একটা চুমু দিয়ে দিবি, কারণ সে 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেল। তার মতো দামি কেউ নাই। মায়ের তারে বুকের মধ্যে নিয়ে নিয়ে কপালের মধ্যে চুমু দিয়ে দিবি। হাফেজে কোরআন বলে, হুজুর আমার এই জগতে আমার মা নাই। আমি এই পাগড়ি নিয়ে যদি আমার বাড়িতে যাই, আমার বাড়ি যাওয়ার পরে আমার মায়েরে আমি পাবো না, আমি আমার মায়েরে বলতে পারবো না, ও মা তুমি আমার কপালের মধ্যে একটা চুমু দিয়া দাও। আমার কপালে চুমু দিলে মা আমার পুরা বুড়িটা মনে হয় শান্ত হয়ে যাবে। মা তোমার একটা ইন্সপায়ার পেলে, একটা উৎসাহ উদ্দীপনার বাক্য আমার জীবনটারে বড় ধন্য বানায় দিবি। ওই যুবকটা হাফেজে কোরআন ছোট্ট বাচ্চাটা আমার সঙ্গে সঙ্গে বলে, হুজুর আমার মায়ের জন্য সারাটা দিন আমার বারবার মনে পড়ে যায়। কত রাতের বেলা আমি আমার বাবার পাশে যখন শোয়া, আমার বাবাই বারবার আমার বাবাই বলল, ছেলেরে তুই যখন গর্বের মধ্যে তোর মায়ের ছিল, তোর মায়ের একটা স্বপ্ন ছিল যাতে করে আল্লাহ তোর একজন হাফেজে কোরআন বানায় দেয়, একজন আলেম বানায়। আমি বাবা সেই স্বপ্নটা আজকে পূরণ করে দিলাম। এই জন্য আজকে আমার মায়ের কথা বারবার মনে পড়ে যায়। আমি যতই চেষ্টা করি আমার মুখের মধ্যে হাসি আনানোর জন্য আমি পারি না, আমি চেষ্টা করেও সম্ভব হয় না। এই জন্য চোখের পানি ফালায় কান্না করি। হুজুর গো, একটু বয়ানের শেষে আমার মায়ের কবরের পাশে যাইয়া আমার মায়ের জন্য একটু 2 ফোঁটা চোখের পানি ফালাবো, আমি এরপরে দোয়া কইরা দিবেন। আমি বললাম, অসুবিধা নাই, প্রোগ্রামের শেষে তোমার মায়ের কবর জিয়ারতের জন্য আমি যাব। যখন বয়ান শেষ হয়ে গেল, ও তো দাঁড়ায় আছে, আমারে নিয়ে তার মায়ের কবরের পাশে গিয়ে দাঁড়াবে। একটা পর্যায়ে মায়ের কবরের পাশে যাওয়ার পরে আমি তারে বললাম, আজকে মুনাজাত তোমার মায়ের জন্য দোয়া আমি করব না। ও ছেলে রে, তোমার মায়ের জন্য তুমি মুনাজাত ধরে মায়ের জন্য কান্না কইরা দোয়া কইরা দাও। সঙ্গে সঙ্গে দোয়া ধরে আর আমার আল্লাহর দরবারে চোখের পানি ফেলায় আবদার জানায়, আল্লাহ গো, আমার মা ছোটবেলায় আমারে কষ্ট করে দুগ্ধ পান করাইন। আমি সন্তানের দোয়ার কারণে কি আমার মায়ের কবরটাকে জান্নাতের বাগান বানায় দেওয়া যায় না? আমার কি মনে হয়েছে জানো, এই এতিমটা জানে তার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, দুনিয়াতে ওর সুখ নাই, দুনিয়াতে বিন্দু মাত্র পরিমাণ ওর শান্তি নাই। এই এতিমেরা বোঝে মা বাবার পরিপূর্ণ কদরেরা দিতে পারে, থাকতে কেউ দাম দেয় না, থাকতে কেউ কদর করে না, ঠিক কিনা? থাকতে কেউ দাম দেয় না, মনে করে চলে গেলে এরপরে কবরের পাশে গিয়া
দোয়া করমু, কুরআন তিলাওয়াত করমু, দান করমু। না রে বাপ, থাকতে কদর দাও। এটা এমন এক বৃক্ষ, তোমারে বুড়া বয়সে ফল দেয় না, তোমারে ঠিকই ছায়া দেয়, তোমার জন্য ঠিকই দোয়া করে। মনে রাখবা, বুলেট মিস হবে, আব্বা আম্মার দোয়া মিস হবে। কথা বলে না কেন? মিস হবে, বুলেট মিস হবে। নবীজি বলছেন সালাসু দাওয়াতিন মুস্তাজাবাত লা শাক্কা ফীহিন্না, দাওয়াতুল মাজলুম, দাওয়াতুল মুসাফির, দাওয়াতুল ওয়ালিদাইন লিওয়ালাদ। নবীজি বলছেন 3 ব্যক্তি দোয়া করতে দেরি, আল্লাহর দরবারে যাইতে দেরি। 1 নম্বরে মুজলুমের দোয়া। কার দোয়া? অত্যাচারিত, যার উপরে অত্যাচার করা হয়, এই ব্যক্তি হাত তুইলা দোয়া করলে আল্লাহ কবুল করে। 2 নম্বরে সন্তানের প্রতি পিতা মাতার দোয়া, করতে দেরি, কবুল হতে দেরি নাই। 3 নাম্বার মুসাফিরের দোয়া। কার দোয়া? 3 ব্যক্তির দোয়া। বুলেট মিস হইলেও এই দোয়া মিস হবে। আল্লাহ আমাদের সবাইকে আব্বা আম্মার থেকে দোয়া নিয়ে চলার তৌফিক দান করেন। আমিন। বাড়ি যায় করেন, জোরে করে আমিন। এরপর নবীজি বলছেন অবাররা সাদিকাহু ওয়া জাফা আবাহু। আমার উম্মতেরা বন্ধুরে প্রায়োরিটি দিবে, কিন্তু বাবাকে ভুলে যাবে। মনে করে বন্ধু আপন, বাবা আপন না। বন্ধু বন্ধুরে বলে, বন্ধুরে একটা দামি বাইক কিনবো, আমার 1.5 লাখ টাকা হাওলাত দাও। বন্ধু বলার পরে কয়, বন্ধু তোরে বাইক কেনার জন্য আমি টাকা দিব, অসুবিধা নাই, দিলাম। 4-5 জন বন্ধু মিল্লা চায়ের দোকানে আড্ডায় বসে বসে একটা পর্যায়ে বন্ধু বন্ধুরে বলে, বন্ধুরে যাবানি কক্সবাজারে, চলো ঘুরে আস, চলো সেন্ট মার্টিন যাই, চলো বিভিন্ন জায়গায় ঘুরে আস। একটা পর্যায়ে দেখা গেল ওই 3-4 বন্ধু মিল্লা বলার পরে বন্ধু কয় কত টাকা লাগবে, কয় 5,000। অসুবিধা নাই। বন্ধুরা একসাথে ঘুরতে গেলে 10,000 নষ্ট হয়ে গেল, অসুবিধা নাই। অথচ ঘরের মধ্যে বাবাটায় ঔষধ কিনা খায় মাসে 2,000 টাকা। বড় ভাইয়ে মেজো ভাইয়ের ঠেলা মারে, মেজো ভাইয়ে 3 নাম্বার ভাইয়ের ঠেলা মারে। একটা পর্যায়ে বাবার খবর নেয় না, বন্ধু বান্ধবের সাথে টাকা খরচ করে, বাবাকে ভুলে যায়। এমন যুবক সমাজে আছে না? না আছে না? নাই। বন্ধুরে বেশি প্রায়োরিটি দেয়, বাবারে প্রায়োরিটি দেয়। খালি বন্ধুরে কয়, বন্ধু 3 বন্ধু মিল্লা চল ঘুরাই, 1000 লাগবে দিমনে, কিন্তু বাবার ওষুধের টাকা লাগবে মাসে 3,000। বড় ভাই কয় হ্যাঁ দিতার না, মেজো ভাই কয় হ্যাঁ দিতার না। একজনে আর একজনের ঠেলা না। নবীজি বলছেন অবাররা সাদিকাহু ওয়া জাফা আবাহু, এরা এমন হবে। এরপর নবীজি বলছেন ওয়াত্তাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদে শোরগোল বেড়ে যাবে, মসজিদে দুনিয়াবি কথা বেড়ে যাবে, মসজিদে ঝগড়া করবে। এরকম আছে না নাই? আছে না নাই? মসজিদে শোরগোল বাড়বে। আমার এলাকার পাশের এলাকায় মাত্র 50 ফিট অন্তর অন্তর 2টা মসজিদ। কয় ফিট? 50 ফিট অন্তর অন্তর 2টা মসজিদ। আমি বললাম কি রে, এনে মসজিদ 2টা কেমন? 50 ফিট মাত্র। বুঝেন নাই? ওই যে মসজিদের ভিতরে জুমার দিনে ঝগড়া লাগছে, কমিটি 2 দল হয়ে গেছে, 2 জনে মারাত্মক ধনী, হ্যাঁ আমার কম আছে নি, তোকে মসজিদে নামাজও আইলাম না। এলাকা 50 ফিট দূরে গিয়ে এই মসজিদ বানাইছে। এমন একটা পর্যায়ে মাঝে মাঝে হয়, ওই মসজিদ থেকে যদি খুতবা পইরা ফাসকুরু নিয়াসকুরুকুম কয় জুমার দিন, এদিক দিয়ে এই মসজিদের হেতারা নামাজ দাঁড়ায় যায় না। 50 ফিট মাত্র, সাউন্ড বক্সের সাউন্ড তো শোনাই যায়। ওদিক দিয়ে কয় আল্লাহু আকবার, হ্যাঁ গেছে গা রুকুত। নবীজি বলছেন আমার উম্মতের এমন একটা সময় হবে, শোরগোল বেড়ে
মসজিদেরা ভাগ করবে এবং ভাগ করে মসজিদগুলো সুন্দর করবে। আর মসজিদের চিন্তা থাকবে যে মসজিদ তার চাইতে আমারটা সুন্দর হতে হবে বেশি, এই চিন্তা নিয়ে মসজিদ সুন্দর করবে। মাসাজিদুহুম আমিরা ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, মসজিদগুলো হবে চাকচিক্যময় কিন্তু মসজিদে মুসল্লি খুঁজে পাওয়া যাবে। মসজিদগুলো বড় সুন্দর হয়ে যাবে, মসজিদের মধ্যে মুসল্লি পাওয়া যাবে না। কত সুন্দর মসজিদ! গত বছর একবার মাগরিবের নামাজ পড়ার জন্য একটা মসজিদের মধ্যে নামলাম। আমি ঢুইকা দেখি মসজিদের মধ্যে মাত্র 3 জন ইমাম সহ মুসল্লি। 300 3000 কয়জন? ইমাম সারা না, ইমাম সহই 3 জন লোক মাগরিব পড়তেছে। আমরা গেছি 6 জন। আমি নামাজ শেষ করে জিজ্ঞেস করলাম, এই এলাকা কি হিন্দুদের এলাকা? না হুজুর, মুসলমান কই। আমাকে বুঝইছি। মসজিদ থেকে বের হয়ে একটু দূর পরে যায় দেখি চায়ের দোকানে পায়ের উপরে পাতুল্লা চা টান মারে আর কয় দেখছুনি টিভি। আমার জুয়ান কালে তোমার পাই নাই। আমি কই দেখছেন, পৃথিবী যখন কম পরে প্রকম্পিত হবে মাগরিবের সময়, এই পৃথিবী ধ্বংস হবে, হাসরের ময়দান কায়েম হবে। মাগরিবের নামাজ বাদ দিয়া পায়ের উপরে পাতুইলা দোকানে বসে বসে আড্ডা মারে আর চা টান মারে, মাগরিবের খবর নাই। কপাল পোড়া, কপাল পোড়া। এর যদি আপনি সারা বিশ্বের সমস্ত বড় বড় স্কলার আইনা, শায়েক আইনা যদি বুঝান, জীবনও বুঝবে না, কারণ কপালে হিদায়াত। শুনেন, হিদায়াত বড় দামি জিনিস। এটা নবী দিতে পারে নাই চাচা আবু তালেব। যেই মক্কা নগরীতে আমার মাও ছিল না, বাবাও ছিল না, আমার দাদাও ছিল না, চাচাই আমার সব। মৃত্যু সজ্জায় চাচাই শায়িত হয়ে গেলেন। ওই চাচা গো, একটু কালেমা পড়ে মুসলমান হয়ে গেলে হাসরের ময়দানে আপনার সুপারিশ করে রবের জান্নাতের মধ্যে নিয়ে যেতে পারবো। আবু তালেব কয়, মুহাম্মদ না না, আমি কালেমা পড়ব না। কেন পড়বেন না? কই জীবনের শেষ মুহূর্তে কালেমা পড়লে সময় আমার নিমক হারাম বলবে, সবাই আমারে বলবে সে অকৃতজ্ঞ। সারা জিন্দেগি ভর আমাদের বুঝাইলো একটা, মরার আগে মানলো আর একটা। ও মুহাম্মদ, কালেমা পড়ে জীবনেও তোমার হাতে আমি মুসলমান হয়ে যাইতে পারি না, আমি নিমক হারাম হব না। আমার মায়া নবী চোখের পানি ফেলায়া ফেলায়া কান্না করে বারবার বলতে লাগলো, ও চাচা, একবার যদি কালেমা পড়ে নেন আমি আপনাকে জান্নাতের মধ্যে নিয়ে যেতে পারবো গো আমার চাচা। যখন নবী কান্দে সঙ্গে সঙ্গে আল্লাহ জিবরাইল পাঠায় দেয়, জিবরাইল আমার নবীর দরবারে যাও, আমার নবীর দরবারে গিয়া জানায়া দাও, ইন্নাকা লা তাহাদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আমার নবীরে যে বলো, নবীর মহব্বতের চাচা আবু তালেব নবী চাইলেই ওর হেদায়েত নামক দৌলত দিয়া দিতে পারবে এমন না। হেদায়েতের চাবিকাঠি আমি আমার নবীর হাতের মধ্যে দেই নাই। হেদায়েত দেওয়ার মালিক একজন, চিল্লায়া বলো তার নাম। হেদায়েত দেওয়ার মালিক কে? নবী, সাহাবী, তাবেঈন, পুরো পীর পারে হেদায়েত দিতে পারবে? এটা তো আল্লাহর পক্ষ থেকে আসে। এই জন্য যে সূরা ফাতিহা আমরা কি পড়ি, ইহদিনাস সিরাতাল, আল্লাহ মৃত্যু পর্যন্ত সহজ সরল সঠিক পথের সন্ধান তুমি আমাদেরকে দাও। এটা মৃত্যু পর্যন্ত পড়তে হবে আপনার। আপনার মরণের আগে ফজরের নামাজ আপনার লিগা মাফ, কথা কই না কে? জোহর মাফ, আসর মাফ। মৃত্যু হবে মাগরিবের সময়, আসর মাফ নাই। তাহলে ওই আসরের নামাজেও আপনি সূরা ফাতিহা পড়তে হবে কি হবে না?
তো পড়তে যেহেতু হবে, আপনি মৃত্যুর আগেও বলতেছেন ইহদিনাস সিরাতাল, আল্লাহ আমি জানি না আমি কোন পথে আছি, তুমি আমাকে সহজ সরল সঠিক আকাবিরিনদের পথে রাখো, যেই পথে গেলে জান্নাত, ওই পথের দিশারি, ওই পথ প্রদর্শন তুমি আমাকে করো। আল্লাহ আমাদের সবাইকে মানার, বুঝার, আমল করার তৌফিক দান করেন। পড়েন আমিন। এরপর নবীজি বলছেন ওয়াউকরিমার রুজুল মাখাফাতা শাররি, ব্যক্তিকে সম্মান করা হবে এই ভয়ে যে ওই ব্যক্তি তার ক্ষতি করে ফেলবে। যেমন মাঝে মাঝে দেখবেন গত স্বৈরাচারীর জামানায় যারা জুলুম করেছে, নির্যাতন করেছে মানুষের উপরে, মানুষকে ঘর বাড়িতে থাকতে দেন নাই, এদের নাম যদি সভাপতির লিস্টে না থাকতো তো এই মাহফিলে পারমিশন দেওয়া হবে না, ঠিক কিনা? মাহফিলের সভাপতির লিস্টে আমার নাম নাই, এই মাহফিল হতে পারে না। আমার এলাকায় একটা বড় প্রোগ্রাম, একবারে বাংলাদেশের উল্লেখযোগ্য উলামায়ে কেরাম আসবে, আমগো এমপির নাম হুজুরগো উপরে না দিয়া নিচে দিছে। এমপি শোনার পরে কই এই মাহফিল বন্ধ, এই কমিটি করে কইছে আমার লগে দেখা করতে, কই আমার নাম দিছে নিচে, হুজুরগো নাম দিছে উপরে। 3 বছর একটানা মাহফিল বন্ধ। আপনি কি মনে করছেন একটা মানুষ জুলমের কোন পর্যায়ে গেলে নির্যাতন করতে 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 মাজলুমের উপরে নির্যাতন করতে করতে যখন অত্যাচারিত ব্যক্তির পিঠটা দেয়ালে ঠেকে যায়, তখন দেখবেন একটা বিড়ালকে কুকুর বারবার চুবর মারে, কুকুর বিড়ালকে খালি ধমক মারে, তো বিড়াল যায় 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 একটা পর্যায়ে দেয়ালে গিয়ে যখন পিঠ থেকে যায়, তখন বিলায়া নিজের সর্বশক্তি দিয়া এমন একটা ধমক দেয় কুকুর পর্যন্ত ভয় পায়, ঠিক কিনা? এই জন্য জালেম জুলুম করতে 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 মাজলুম যখন দেয়ালের মধ্যে পিঠ থেকে যায়, তখন আর মাজলুম মনে করে বসে থেকে লাভ নাই, একটানা 25 বছর পর্যন্ত স্কুলে কলেজে ভার্সিটিতে পড়াশোনা করে যদি আমার ঠিকমতো চাকরি আমি না পাই, বিসিএস ক্যাডার হলাম কিন্তু আমি মেধাবী, যদি চাকরি না পাই, এরা যখন এই চিন্তা নিয়ে অধিকার রক্ষা করার জন্যে, অধিকার আদায় করার জন্যে ময়দানে নামলো, আল্লাহ কয় 16 বছরের জালেমকে তার জুলমের কারণে আমি আল্লাহ অপদস্থ করলাম, লাঞ্ছিত করলাম, অপমানিত করলাম, ঘাড় ধরে ধাক্কা দিয়া এই চেয়ার থেকে নামায়া দিলাম, ঠিক কিনা? জুলুম করবা, নির্যাতন করবা আর মনে করবা আল্লাহ তোমাকে হেল্প করবে, নয়। তুমি ইনসাফ করনে ওয়ালা হও, তুমি আদল হও, তুমি ন্যায় বিচারক হও, তেরে আল্লাহকে পাশে পাবে। তুমি ইনসাফ করো নাই, আদল হও নাই, মনে রাখবা জীবনে কোনোদিন তুমি রবকে তোমার পাশে পাবে। এরপরে নবীজি বলছেন কানা যাইমুল কওম আরজালাহুম, সম্প্রদায়ের নেতা এমন ব্যক্তিকে বানানো হবে যেই নেতার না আছে ইলমুদ্দিনের জ্ঞান। এই কিসে আপনারা মনে করছেন হুজুরে ভুল লাগছে গা? বল শেষ করে দিব, শেষ করে দি। হ্যাঁ, আমি কষ্ট করে আই আপনাদের বয়ান শোনাবো, না শুনলে বইয়া থাকবো, আমি শেষ করে দিই। হ্যাঁ, একটু একটু বসেন, আমিও হাদিসটা শেষ করি, একটু একটু শেষ করি, বসেন। নবীজি বলছেন কানা যাইমুল কওম আরজালাহুম, সম্প্রদায়ের লোকেরা এমন ব্যক্তিকে নেতা বানাবে যেই ব্যক্তিটার ইলমুদ্দিনের জ্ঞান নাই, ইলমুদ্দুনিয়াও নাই, দুনিয়াবি জ্ঞানও নাই, দ্বীনি জ্ঞানও নাই। এই ব্যক্তি পুরা সম্প্রদায়ের লিডার হবে, পুরা কওমের লিড দিবে। নবীজি বলছেন জুনায়েদ আল হাবিবের কথা আর নবীজির কথা, কথা বলো না কেন? তাহলে বোঝা গেল কিয়ামতের আগে এমন কিছু নেতা হবে যেই নেতারা নিজের নাম নিজে লিখতে পারবে না।
এখন সেটা এসে গেছে। শুধু আপনি বলেন নাই, আমার রিসার্চে আমি এই 15টায় আমার দেশে পাচ্ছি এবং পেয়েছি। এরপর মদিনাওয়ালা নবী জানায়া দেয়, অশুরিবাতিল খুমুর, আমার উম্মতের মধ্যে মদ বেড়ে যাবে, বার হাউস বেড়ে যাবে। এজন্য ঢাকার শহরে এখন বিভিন্ন জায়গায় ওপেনে বার হাউসে মদ খায়, ওপেনে বার হাউসে যায়, বার হাউসের মধ্যে গিয়া ওপেনে মদ্যপান করে। ধনীদের ছেলেদেরকে, ধনীদের টাকার কারণে এদের কিছু বলে না, এরা বার হাউসের মধ্যে যায়, মদ্যপান কইরা ঘরের মধ্যে যায় মারে পিটায়, মারে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। একটা পর্যায়ে বউরে কয়, মা